বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবীজির চাচি আম্মা উম্মে ফদল মনে আসেনি? নাম কিটা? রাত্রের বেলা তিনি স্বপ্নে দেখলেন, একটা মারাত্মক স্বপ্নে দেখলেন। স্বপ্নটা হলো আমার মদিনার নবীর নূরানি বডি মোবারক থেকে এক টুকরা গোস্ত নিয়ে উম্মে ফদলের শরীরের মধ্যে রাখা হলো। স্বপ্ন বোঝা যায়নি, কথা বোঝা যায়নি। অর্থাৎ উম্মে ফদল স্বপ্ন দেখছে নবীর বডি থেকে এক টুকরা গোস্ত উম্মে ফদলের বডির মধ্যে রাখা হয়েছে। উম্মে ফদলের স্বপ্নটা দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন। সারা রাত উম্মে ফদল আর ঘুমাইতে পারেন নাই। সকালবেলা যখন হয়ে যায়, আমার মদিনার নবীর দরবারের মধ্যে হাজির হয়ে যায়। ও নবী, নবী গো, ও মায়ার নবীজি, গতকাল আমি একটা খারাপ স্বপ্নে দেখলাম গো নবীজি। আমার নবী ডাক দেখো চাচি, আপনি কি স্বপ্নে দেখলেন বলেন? ও নবী, আমি মারাত্মক স্বপ্নে দেখলাম। আসাতুন, খুব মারাত্মক। আমার নবী বলেন চাচি কি স্বপ্নে দেখলেন আপনি বলেন না। এবার উম্মে ফদল ডাক দেখো নবীজি, আমি স্বপ্নে দেখলাম আপনার নূরানি বডি মোবারক থেকে এক টুকরা গোস্ত নিয়ে আমার শরীরের মধ্যে রাখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দেখো চাচি, ও চাচি, আপনি চিন্তা করেন না, টেনশন করেন না। আপনি একটা চমৎকার স্বপ্নে দেখেছেন, ভালো স্বপ্নে দেখেছেন। নবী আমার বলেন ও চাচি, এই স্বপ্নের ব্যাখ্যা হলো অল্প কয়েকদিন পরে আমার ফাতেমার গর্ভ থেকে এই দুনিয়ার মধ্যে একজন সন্তান আসবে, যার নামটা হলো ইমাম হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, পেটে থেকে নবী। এখন না কত ধরনের মেশিন আছে, পেটের ভিতরে পরীক্ষা করে ফোলা নামাইয়া কি মেয়ে নাকি ছেলে এখন বলি দেয়। আলটা আর কি, এখন আলটা করলো, তারপরে বহুত মেশিনে কয় ফোলা ওই যায় মাইয়া। হয়নি এরকম বহুত মেশিনও কোনো কাজ করে না, বাজি সব উল্টা পাল্টা হয়ে গেছে। মানুষ যেরকম 2 নাম্বার, মেশিনও 2 নাম্বার হয়ে গেছে, এরকম অবস্থা। আচ্ছা যাক, আচ্ছা এখন না মেশিন আছে, ধরে নিলাম মেশিনের মাধ্যমে বলতে পারে ফ্যাটের ভিতরে কি আছে। আরো 1500-2000 বছর আগে কি কোনো মেশিন ছিল? কথা বলছে 2000 বছর আগে কি মেশিন ছিল? আমার নবী দেখেন, আল্লাহ আমার নবীকে এমন এলমে গায়েব দান করেছেন। আমার দেশে কিছু মোল্লারা কখন নবী নাকি গায়েব জানে না। আরে বাজে, অন যদি গায়েবের শুধু দলিল বলি, দলিল কিচ্ছা কাহিনী নয়, যদি দলিল বলি তারপরে 2 ঘন্টা দলিলে বলা যাবে, দলিল প্রমাণ। তো এখন যে নবী পেটের ভিতরে বাচ্চা কি ছেলে না মেয়ে এটা সব বলে দিতে পারেন, আর হে নবী নাকি গায়েব জানে না। আমার দেশের কিছু মানুষ বলে আর কি, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। বাবারা আমার, বন্ধুরা আমার, নবী আমার ডাক দিয়া বলে চাচি, শুভ সংবাদ হলো অল্প কয়েকদিন পরে আমার ফাতেমার গর্ভ থেকে একজন সন্তান আসবে, যার নামটা হবে হুসাইন। ও চাচি, আমার এই হুসাইন দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে আপনি তাকে কোলের মধ্যে নিবেন। আপনি কোলে করে নিয়ে এনে আমি মদিনার নবীর কোলের মধ্যে রেখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে ফদল স্বপ্ন দেখছেন কি? উম্মে ফদল স্বপ্ন দেখছে নবীর বডি থেকে এক টুকরা মাংস ওনার শরীরের মধ্যে, বডির মধ্যে রাখছে। আমার নবী বলেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো অল্প কয়েকদিন পরে আমার ফাতেমার গর্ভ থেকে একজন ছেলে সন্তান দুনিয়াতে আসবে, আর যখন ওই ছেলে দুনিয়াতে আসবে আপনি প্রথমে তারে কোলের মধ্যে নিবেন, নিয়ে এরপরে এনে আমি নবীর কোলের মধ্যে রেখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। বলে না কিসের ব্যাখ্যা? স্বপ্নের ব্যাখ্যা। বাবারা আমার, বন্ধুরা আমার, ঠিক অল্প কয়েকদিন পরে মা ফাতেমার গর্ভ থেকে ইমাম হুসাইন দুনিয়ার জমিনে আগমন করলেন। বন্ধুরা রে, ও আমার বাবারা, ইমাম হুসাইন যখন দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিনে আসার পরে ওই আমার নবী যে বলেছেন, চাচি আপনি সর্বপ্রথম কোলের মধ্যে নেবেন, ঠিক উম্মে ফদল ইমাম হুসাইনকে কোলের মধ্যে নিয়ে সাথে সাথে কোলে করে এনে আমার মদিনার নবীর নূরানি কোল মুবারকের মধ্যে রেখে দিলেন। জনগণ সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইনকে যখন কোলের মধ্যে রাখলেন, এখন রাখার সাথে সাথে আমার নবীর সামনে বসা ছিল মা আয়েশা, আমার নবীর সামনে বসা ছিল উম্মে সালমা। নবীজির কোলের মধ্যে যখন ইমাম হুসাইনকে রাখলেন, আমার নবীজি খুশি তো দূরের কথা, আমার নবীজির নুরানি চোখ দিয়ে পানি পড়তেছে। নবী কান্দে, নবী কান্দে, নবী কান্দে। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কই, নবী গো, ও মার নবীজি, দুনিয়ার একটা নিয়ম হলো, নানার কোলে যখন নাতিদেরকে রাখে তখন নানারা খুশি হয়, আনন্দ হয়, কিন্তু আপনি নবীর কোলের মধ্যে যখন ইমাম হুসাইনকে রাখা হলো, আমি তাকাইয়া দেখলাম আপনার চোখ দিয়ে পানি পড়তেছে গো নবীজি আমার। ও নবীজি, আপনি কেন কান্দেন, কারণটা কি? এই 10 মুহররম অনেক ঘটনা ঘটছে। উমদাদুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি 10টা ঘটনা উল্লেখ করেছেন। এই 10 মুহররম 10 জন নবীকে আল্লাহ 10টা মর্যাদা দান করেছেন। আদমের তওবা কবুল করেছেন 10 মুহররম। নূহ নবীর নৌকা কুল কিনারা পাইছে 10 মুহররম। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে নিয়ে গেছেন 10 মুহররম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে বাইর করেছেন 10 মুহররম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপ থেকে তুলেছেন 10 মুহররম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব পুনরায় ফিরিয়ে দিয়েছেন 10 মুহররম। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে বাইরেছে 10 মুহররম। মূসা নবীকে আল্লাহ ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন 10 মুহররম। ইব্রাহিম নবীকে আগুন থেকে বের করেছেন 10 মুহররম। ঈসা রুহুল্লাহকে আল্লাহ আসমানে নিয়ে গেছেন 10 মুহররম। তবে যত ঘটনা ঘটুক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে এই 10 মুহররম। আমার নবীর কলিজার টুকরা সৈয়দুশ শুহাদা নূরে চশমে রাসূলুল্লাহ সৈয়দানা মাওলানা সৈয়দ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 মুহররম কারবালার জমিনে নিজের তাজা রক্ত কোরবান করে দিয়ে কোটি কোটি নবীর উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই তারিখটা ছিল এই 10 মুহররম। আমাদের প্রথম আলোচনা হবে আহলে বায়ত কারা, 1 নাম্বার। 2 নাম্বার আলোচনা হবে আহলে বায়ত মানে নবীর বংশ এখনো এই দুনিয়াতে আছে কিনা, 2 নাম্বার আলোচনা। 3 নাম্বার আহলে বায়তের ফজিলত সংক্ষেপে বলবো। আর 4 নাম্বার গিয়ে শুহাদায়ে কারবালা কিভাবে শুরু হলো, কিভাবে শেষ হলো, এখান থেকে আমাদের কি শিক্ষণীয়, কারবালার ময়দান থেকে আমরা কি শিখব, আমরা কি নিয়ে যাব, আমাদের জীবনে কি আমল করব, এই 4টা পয়েন্টের উপর আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করে শোনা, আমিন। আরো জোরে বলুন না আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, 25তম পারা সূরাতুশ শূরার 23 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে আহলে বাইত মনে রাখবেন। আহাল আমরা বলে থাকি অমুকের আহাল। এই আহাল শব্দটার অনেকগুলো অর্থ আছে। আহালের এক অর্থ পরিবার, আহালের এক অর্থ বংশ, আহালের আরেক অর্থ অধিবাসী।
মানে যিনি গড়ের মধ্যে বসবাস করে, অধিবাসী। আহাল মানে অধিবাসী, আর বাইত মানে গড়। তো গড়ের মধ্যে যিনি বসবাস করেন, গড়ের মধ্যে যারা থাকেন তাদেরকে আহলে বাইত বলা হয়। তাহলে আহলে বাইত মানে যারা গড়ের মধ্যে বসবাস করেন, গড়ের অধিবাসীকে আহলে বাইত বলে। এখন প্রশ্ন হলো, আমার নবীর ঘরে, খুব খেয়াল করবেন, আমার নবীর ঘরে নবীর সাসারা ছিল, নবীর বিবিরা ছিল, নবীর বাতিজারা ছিল, নবীর বিবিরা ছিল, নবীর কন্যারা ছিল, নবীর নাতিরা ছিল। তো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, যারা গড়ের মধ্যে বসবাস করে তাদেরকে আহলে বাইত বলা হয়। তাহলে এই হিসাবে নবীর সাসারাও আহলে বাইত, নবীর বিবিরাও আহলে বাইত, নবীর নাতিরা আহলে বাইত, নবীর অন্য কন্যারাও আহলে বাইত, সবাই আহলে বাইত। কিন্তু মনে রাখবেন, সবাই তো আহলে বায়াত, এই আহলে বায়াতের মধ্যে এ সবাই তো আহলে বায়াত, এই আহলে বায়াতকে মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে আযাম দুই ভাগে ভাগ করছে। সবাই নবীর ঘরে বসবাস করত, তো সবাইকে দুই ভাগে ভাগ করছে। এক ভাগ হলো আহলে বায়াতে আম, আর একটা হলো আহলে বায়াতে খাস। একটা হলো আহলে বায়াতে আম, আর একটা হলো আহলে বায়াতে খাস। আম, আম মানে সবাই, ব্যাপক, সবাইকে অন্তর্ভুক্ত করবে। যেমন আমি যখন বলবো এই মসজিদের সবাই, তখন এটা আম হয়ে যাবে, ব্যাপক। যখন আমি বলবো এখানের মধ্যে শুধু মাওলানা আতিকুল ইসলাম আল কাদরি একজন, সবার মধ্যে থেকে উনি একজন খাস হয়ে যাবে। তার মানে যখন সবাইকে অন্তর্ভুক্ত করবে তখন আম, আর সবার মধ্যে থেকে যখন কয়েকজনকে নির্দিষ্ট করবে, আলাদা করবে, তখন হবে আহলে বায়াতে খাস। এখন আসেন, আমাদের তো আবার এই আমার হুজুর কইছে আহলে বায়াতে কিচ্ছা কাহিনী কইন বেশি, কিচ্ছা কাহিনীও আছে, তবে আগে কিছু কোরআন হাদিসের ওয়াজ শোনেন না বাজি, এরপরে ঘটনা বহুত আছে, সব ইচ্ছা নেই। আর সোর, আমাদের এই দিকের মানুষ, কুমিল্লা নোয়াখালীর অঞ্চলের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, সোর না দিলে ওয়াজে বইয়ে না। এখন জায়গা মতন যাই না, তারপরে ছোট্ট শুরু হইব আর কি। আগে আপনাদেরকে একটা পর্যায়ে পৌঁছাই দিই, তারপরে হইব। এখন আসেন, যেটা বলছিলাম সেটা হলো আহলে বায়াতে আম মানে নবীর ঘরের সবাইকে, এ সবার মধ্য থেকে চারজন হলো আহলে বায়াতে খাস। নবীর যত বংশধর আছে, এই বংশধরের মধ্য থেকে চারজন হলো আহলে বায়াতে খাস। এক নাম্বার মাওলা আলী শেরে খোদা, দুই নাম্বার ফাতেমা, তিন নাম্বার হাসান, চার নাম্বার হুসাইন। তাইলে মনে রাখবেন, নবীর ঘরে যারা বসবাস করতেন, চাচা, বিবি, বাতিজা, নাতি, সবাই আহলে বায়াত। তবে আম, এ আমের মধ্যে, অর্থাৎ সবার মধ্যে আমার নবী বলেছেন চারজন হলো খাস, আমি নবীর একদম কাছের আওলাদ, নিকটবর্তী আওলাদ। এই চারজনের মধ্যে একজন হলো হযরতে শেরে খোদা আলী। বলেন একজনের নাম কি? আলী। আওয়াজ দিতে হবে, কি নাম? আলী। দুই নাম্বার ফাতেমা, বলেন দুই নাম্বার কি? তিন নাম্বার হাসান, আর চার নাম্বার হুসাইন। এই চারজন হলো আহলে বায়াতে খাস। প্রশ্ন করতে পারেন, হুজুর এই চারজন দিয়ে আহলে বায়াতে খাস, প্রমাণ কি, দলিল কি? প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহর কোরআন। আল্লাহ পাক কোরআনুল কারীমের 25তম পারা সূরাতুশ শূরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, উম্মত আমি তোমাদের জন্য বদরের ময়দানে অনেক কষ্ট করেছি, তাইফের ময়দানে অনেক রক্ত কোরবান করে দিছি, উহুদের ময়দানে দান শহীদ করেছি। লা আসআলুকুম আলাইহি আজরান, এই কষ্টের বিনিময়ে আমি তোমাদের কাছে চাই না, ইল্লা, কিন্তু চাই, একটা বিনিময় চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা, ও উম্মত আমি নবীর একদম কাছের যারা আওলাদ,
আমি নবীর একদম নিকটবর্তী যারা আওলাদ, এই নিকটবর্তী খাস কাছের আওলাদদের ভালোবাসাটা আমি নবী তোমাদের কাছে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা গভীর মনোযোগ বাবার আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ বলেন নবী গো, ও হাবিবুল্লাহ, ও বন্ধু নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন লা আসআলুকুম আলাইহি আজরান। উম্মত, আমি নবী বদরের ময়দানে তোমাদের জন্য অনেক কষ্ট করলাম, উহুদের ময়দানে দান মোবারক আমি শহীদ করলাম। উম্মত, তায়েফের জমিনের মধ্যে আমি নবী তোমাদের জন্য রক্ত মোবারক কোরবান করলাম। এই উম্মত, কোনো কষ্টের বিনিময় আমি তোমাদের কাছে চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একমাত্র আমি নবীর যারা কাছের আওলাদ আছে, আমি নবীর যারা কাছের বংশধর আছে, আমি নবীর খাস আওলাদ যারা রয়েছে, ওই খাস আওলাদদের ভালোবাসাটা আমি নবী তোমাদের কাছে চাই। জোরে গান সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন জিবরাইল আমিন নবীজির দরবারে নিয়ে আসলেন, জিবরাইল আমিন যখন নবীজির দরবারে আয়াতটা তেলাওয়াত করে দিলেন, আমার নবীর সামনে বসা ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। কে? যার জন্য আমার মদিনার নবী দোয়া করেছেন, আল্লাহ আব্বাসকে তুমি কোরআনের ইলম দান করো। হযরতে আব্বাস কে? যিনি রইসুল মুফাসসিরিন, দুনিয়ার সকল মুফাসসিরদের মাথার মুকুট। জিবরাইল আমিন যখন এই আয়াতটা নাজিল করে দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু হুরায়রা, নবীজির জলিল কদর সাহাবীরা আমার নবীর সামনে বসা অবস্থা। আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে মনে ভাবতেছেন, কে নবীজির কাছের আওলাদ, নবীজির নিকটবর্তী আওলাদ কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আমরা তো জানি না নবীজির কাছের আওলাদ কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। এই কথাটা চিন্তা করতে করতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায়া গেলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির এবং তাফসীরে রুহুল মানির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, এই দুইজন মুফাসসির উল্লেখ করতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায়া গেলেন, মানহুম কারাবাতুকা আল্লাযিনা ওয়াজাবাত আলাইনাল মাওয়াদ্দাতা। ও মদিনার নবীজি, কামলিওয়ালা নবীজি আমার, আপনার কাছের আওলাদ কারা, আপনার নিকটবর্তী আওলাদ কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন গো নবীজি আমার। আমার নবী একটা ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও সাহাবীরা আমার, আমি নবীজির একদম কাছের আওলাদ হলো চারজন। 1 নাম্বার আলীউন, 2 নাম্বার ফাতেমাতুন, 3 নাম্বার হাসানুন হুসাইনুন। ও সাহাবায়ে কেরাম, এই চারজন হলো আমি নবীজির কাছের আওলাদ, যাদেরকে ভালোবাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগের দিকে দেন। আমি যেটা বলছিলাম যে নবীজি আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন আপনার নিকটবর্তী আওলাদদের ভালোবাসা। এই আয়াত যখন নাজিল হলো, আমার নবীর সামনে বসা ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি প্রশ্ন করলো, মানহুম কারাবাতুকা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির উল্লেখ করেন এবং তাফসীরে রুহুল মানির মধ্যে আছে। আবার সায়েন, আমরা কোন আবার ইউটিউব থেকে শুনি ওয়াজ করি না,
যেগুলো বলতেছি সেগুলো নিজে কিতাব থেকে দেখেই বলতেছি। কিতাব অনেকে বক্তা, অধিকাংশ বক্তারা তো বর্তমান আসার সময় ইউটিউব শুনি মুখস্থ করে আর 80 বাস নকল করে ওয়াজ করে দেয়। তো আমরা যে রেফারেন্স দিব মনে করবেন এটা অন্য কাউ থেকে শোনানো, নিজের দেখা রেফারেন্স বলতেছি, তথ্য বলতেছি। তো আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তফসির ইবনে কাসিরের মধ্যে আয়াতের তফসির করতে গিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর দরবারে প্রশ্ন করলেন, মানহুম কারাবাতুকা, ও নবী কারা আপনার নিকটবর্তী আওলাদ, আল্লাযিনা ওয়াজাবাত আলাইনাল মুআদ্দাতা, নবী যাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, তারা কারা? যারা আপনার নিকটবর্তী আওলাদ তারা কারা? আমরা তো জানি না। আমার নবী বলেন, আমার নিকটবর্তী আওলাদ 4 জন, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এই 4 জন আমি নবীর কাছের আওলাদ। এই 4 জনকে ভালোবাসা আল্লাহ আমার উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তার মানে কোরআনের আয়াত এবং তাফসীরের রেফারেন্সের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আমার নবীর একদম কাছের আওলাদ কয়জন? বলেন না কয়জন? যাদেরকে বলা হয় আহলে বায়তে খাস। বলেন না আহলে বায়তে। 1 নাম্বার আলী, সবাই বলেন 1 নাম্বার কে? 2 নাম্বার ফাতেমা, বলেন না 2 নাম্বার কে? 3 নাম্বার হাসান, 3 নাম্বার কে? আর 4 নাম্বার হুসাইন। 1 নাম্বার দলিল গেল। 2 নাম্বার সুনানে তিরমিজির হাদিস। আমার নবী মসজিদে নববী থেকে একটা কালো চাদর গায়ে দিয়ে বের হচ্ছেন মসজিদে নববী, এটা সুনানে তিরমিজির। আবার সহিহ মুসলিমও একটা আছে, এটা পরে বলতেছি। নবীজি কালো চাদর গায়ে দিয়ে বের হচ্ছেন, হঠাৎ করে হযরতে ফাতেমা আসলেন, আমার নবীর চাদরও ঢুকাইলেন। মাওলা আলী আসলেন, চাদরও ঢুকাইলেন। হাসান আসলেন, চাদরও ঢুকাইলেন। হুসাইন আসলেন, চাদরও ঢুকাইলেন। অল্প কিছুক্ষণ পরে আমার নবীর বিবি উম্মে সালমা আসছে, এসে বলে, হুজুর আপনি চাদরের ভিতরে 7 জনকে ঢুকাইছেন, আমি তো আপনার বিবি, আমারও একটু ঢুকান না। তো আমার নবী বলেন, এ উম্মে সালমা, এই চাদরের ভিতরে একমাত্র আমি নবী যারা খাস আওলাদ, যারা নিকটবর্তী আওলাদ, তারাই এখানে ঢুকতে পারবে, অন্য কেউ এখানে ঢুকার সুযোগ পাবে। তার মানে এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবীর কাছের আওলাদ কয়জন? 2 নাম্বার দলিল। 3 নাম্বার সহিহ মুসলিমের 2424 নাম্বার হাদিস, ফদাইলে সাহাবার অধ্যায়ের মধ্যে আছে। সহিহ মুসলিমের 2424 নাম্বার হাদিস, হাদিসে মোবাহালা। আপনারা হাদিসে মোবাহালা যারা আলেম আছেন ওনারা বুঝবেন, আপনারা বুঝবেন না, আমি বুঝা দিচ্ছি। হাদিসে মোবাহালা হলো, একদিন আমার নবী বসে আছেন, কাফেররা আমার নবীর দরবারে আসলো, এসে বলতেছে, হে মোহাম্মদ, আমরা কাফেররা সত্যের উপর আছি, আপনি হকের উপর নাই। আমার নবী বলেন, না আমি হকের উপর আছি, তোমরা হকের উপর নাই। এখন কাফেররা বলে আমরা সঠিক, নবী বলে আমি সঠিক। এইভাবে যখন কাফেরদের সাথে আমার নবী যখন তর্কর মতন হয়ে গেছে আর কি, তর্কের মতন হয়ে গেল, আর এই কাফেরদের সাথে আমার নবী যে কথা কাটাকাটি করতেছে, বলেন আমার আল্লাহ দেখে কি না? না, আওয়াজ বোঝা যায় দেখে না মনে হয়। যারা চুপ করি আছেন ওনাদের আকীদা হলো আল্লাহ দেখে না। তাহলে জবান খুলে বলতে হবে আল্লাহ দেখে কি না? হ্যাঁ, মাশাআল্লাহ। বাচ্চাকে আওয়াজ দেখছেন কি আওয়াজ? ঠিক আছে, তোকে কাজও লাগবে, রাখ। এরপরে যেটা বলছিলাম, আল্লাহ তো দেখতেছেন, তা আল্লাহরা সহ্য হয়নি, আল্লাহর সাথে সাথে জিব্রাইলে পাঠাই দিছে। জিব্রাইল যাও আমার নবীর কাছে চলে যাও, সূরা আলে ইমরানের মধ্যে আছে 3য় পারা। জিব্রাইল এসে আমার নবীর কাছে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ফানাদউ আবনাআনা ওয়া আবনাআকুম। ও নবী, আপনি তাদের সাথে এরকম তর্ক করা দরকার নাই, বরং আপনি একটা কাজ করেন, এই কাফেরদেরকে বলেন তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে, আওলাদদেরকে নিয়ে খোলা ময়দানে আসবে, আর আপনি নবী আপনার আওলাদদেরকে নিয়ে খোলা ময়দানে যাবেন। এবার 2 পক্ষে আমি আল্লাহর কাছে দোয়া করবে, যারা হক তাদেরকে আমি ধ্বংস করব না, আর যারা হকের উপর নাই, যারা মিথ্যার উপর আছে, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। এই প্রস্তাব যখন আমার নবী কাফেরদেরকে দিলেন, কাফেররা কয় ঠিক আছে, রাজি। পরের দিন সকালবেলা আমার নবী ওনার সন্তানদেরকে, নবীজির সন্তানদেরকে নিয়ে খোলা ময়দানে গেলেন। এখন সন্তান কে? আলী, ফাতেমা,
হাসান, হুসাইন, এই চারজনকে নিয়ে আমার নবী ময়দানে গেলেন। এইদিকে কাফেরদের জন্য আমার নবী অপেক্ষা করতেছে। করতে 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 অনেকক্ষণ করলেন, কাফেরদের কোনো খবর নাই। আচ্ছা বাজি, কাফেররাও ভালো করে জানে তারা যে হকের উপর নাই, তারা মিথ্যাবাদী, তারাও ভালো করে জানে। অনেক টাইম হয়ে গেল, কাফেরদের কোনো খবর নাই। এবার যখন দেখলো কাফেররা আর আসতেছে না, এবার আমার নবী ইমাম হাসান, হাদিস, সোম্মা জা আল হাসানু ফাআদ খালাহু, ইমাম হাসান আসলেন, আমার নবী চাদরের ভিতরে ইমাম হাসানকে ঢুকাইলেন। সোম্মা জা আল হুসাইনু ফাআদ খালা মাহু, ইমাম হুসাইন আসলেন, ইমাম হুসাইনকে চাদরের ভিতরে ঢুকাইলেন। সোম্মা জা আত ফাতেমাতু, মা ফাতেমা আসলো, ফাআদ খালাহা, মা ফাতেমাকে চাদরের ভিতরে ঢুকাইলেন। সোম্মা জা আলিউন ফাআদ খালাহু, শেরে খোদা আলী আসলেন, আলীকেও আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা, জোরে মাশাআল্লাহ। ওয়ালায়ালি সাইয়্যিদিনা, বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ইমাম হাসানকে আমার নবী চাদরের ভিতরে আমার নবী অন্তর্ভুক্ত করলেন, ইমাম হুসাইনকে আমার নবী চাদরের ভিতরে ঢুকাইলেন, শেরে খোদা আলীকে ঢুকালেন, মা ফাতেমাকে ঢুকাইলেন। এই চারজনকে ঢুকানোর পরে আমার নবী আসমানের দিকে তাকাইয়া আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি খাসাতান, আল্লাহ যে চারজন চাদরের ভিতরে প্রবেশ করলো, এই চারজন হলো আমি নবীর খাস আওলাদ, এই চারজন হলো আমি নবীর একদম কাছের আওলাদ। এই চারজনকে আমি নবী ভালোবাসি, জোরে বলেন সুবহানাল্লাহ। এই চারজনকে আমি নবী ভালোবাসি রে আল্লাহ। শুধু তাই নয় আল্লাহ, তুমিও এই চারজনকে ভালোবাসো। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত এই চারজনকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও মহব্বত করিও, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করলেন, আল্লাহ এই চারজন আমি নবীর কাছের আওলাদ। কয়জন? চারজন। এই চারজনকে আমি নবী ভালোবাসি। আল্লাহ শুধু আমি ভালোবাসলে হবে না, তুমিও ভালোবাসো। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত এই চারজনকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসিও, জোরে বলেন সুবহানাল্লাহ। শেরে খোদা আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন, এই চারজনকে আমরা ভালোবাসি কিনা? আরো জোরে, ভালোবাসি কিনা? এই চারজনকে যদি আমরা ভালোবাসি, আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। আরো জোরে, কে? তাহলে 3 নাম্বার কোরআনের আয়াত এবং কি হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আমার নবীর আহলে বায়তে খাস, একদম কাছের নিকটবর্তী আওলাদ কয়জন? সবাই বলুন কয়জন? 5 জন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম আরও আছে আলোচনা, আমি ছেড়ে দিলাম, সময় তুফানের মতন ঘুরতেছে। এখন আসেন, সেটা হলো আমরা প্রথম নাম্বার আলোচনা করলাম, জানলাম যে নবীর আহলে বায়ত কারা, আর আহলে বায়তের মধ্যে একদম কাছের আহলে বায়ত, নিকটবর্তী আহলে বায়ত কারা, আমরা প্রথম নাম্বার জানলাম। দ্বিতীয় নাম্বার, এটা ছোট্ট একটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনাদের মধ্যে এখানে মুরিদ হয়েছেননি? মুরিদ বায়াত গ্রহণ কারা কারা করছেন? বায়াত গ্রহণ করছেন? বায়াত বায়াত আমিও হয়েছি, আপনারা কারা কারা করছেন? হাত তোলা দেন যারা যারা মুরিদ হয়েছে। আচ্ছা, নামান এমনি জাস্ট এটা একটা জিনিস বুঝানোর জন্য। পাকিস্তান থেকে এ বাংলাদেশের মধ্যে
ইসলাম প্রচার করার জন্য যারা আসছেন তাদের মধ্যে অন্যতম হল সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ রাই, তৈয়ব শাহ কাবলা কাবা রহমতুল্লাহ রাই। বর্তমান যিনি আসছেন ওনার নাম হলো সৈয়দ মোহাম্মদ তাহের শাহ। আপনারা নাম শোনেন না? সৈয়দ মানে নবীর আওলাদ। আবার অনেকে এখানে মাঝবান্ডার দরবার শরীফের মুরিদ আছেন। মাঝবান্ডার দরবার শরীফে যারা আছে, আহমদুল্লাহ মাঝবান্ডারি, সৈয়দ গোলামুর রহমান মাঝবান্ডারি, দেলওয়ার হোসেন মাঝবান্ডারি, ওনারাও আওলাদের রসুল এবং ওনাদের বংশধর এখনও আছে। আমি আপনাদের কাছে জানতাম চাই, বলেন নবীর আওলাদ, নবীর বংশধর এখনও দুনিয়াতে আছে কি না? সবাই বলুন আছে কি না? আছে? বাচ্চারা বললে হবে না, আপনারা মুরব্বীরা বলেন নবীর আওলাদ এখন দুনিয়াতে আছে এবং কিয়ামত পর্যন্ত নবীর আওলাদ থাকবে কি না? এখন আপনারা বললেন আছেন, যারা সৈয়দ জাদা আপনারা ওনাদেরকে বলতে আছে, কিয়ামত পর্যন্ত আসবে। কিন্তু যারা নবীর বংশধর মানে না, যারা আহলে বায়ত মানে না, তাদের মধ্যে একটা গোষ্ঠী আছে, একটা দল আছে, তারা বলে নবীর আওলাদ নাই, নবীর বংশধর নাই। এখন তারা একটা যুক্তি দেয়, যুক্তিটা হলো খুব সুন্দর। বাবা আপনার ছেলে মেয়ে আসেনি? হ্যাঁ, ছেলে ছেলে কয়জন? 5 জন। মেয়ে কয়জন? 3 জন, 8 জন। আরও 3 জন হইলে তো একটা টিম হয়ে যেত। যাক, না দরকার আছে বাজি। হ্যাঁ, অনেকে তো আগের যুগে কিন্তু বাচ্চারা ইচ্ছা বেশি হইতো, এটা আল্লাহর রহমত। এখন না হয় না বুঝলেন না? এখন কথা এটা, কিন্তু আগের যুগে কিন্তু এ বর্তমানে ফ্যাট কাটি ফেলে, আগের যুগে কে ফ্যাট ম্যাট কাটতুনি। হ্যাঁ, আল্লাহর কুদরতে। যাক, এখন ফাপ বেশি করো তো ইয়ালে ফ্যাট কাটে দিয়ে শুরু করে, ফাপের বোঝা বাজে। বাচ্চা ফ্যাটের মধ্যে নিয়ে সারাদিন ইচ্ছা জলসা চায়, নাটক চায়, তো ফ্যাট কাটতো না কি এমনি নি বাইর হইবি, এটা নিজের কারণেই অবস্থা। এখন যেটা বলছিলাম, উনি ওনার ছেলেও আছে, মেয়েও আছে। বাজে আসেনি উনি? আপনারা না, অন্য জগৎ আছে। আচ্ছা, আছে কেন? ছেলে মেয়ে আছে। আপনাদের অনেকের ছেলে মেয়ে আছে। আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে, উত্তর দিবেন চিন্তাধারা করি। আচ্ছা বলেন, একজন মানুষের বংশ জারি থাকে, অর্থাৎ বংশ বিস্তার করে অথবা বংশের পরিচয় হয় কি ছেলের মাধ্যমে নাকি মেয়ের মাধ্যমে? হ্যাঁ, কার মাধ্যমে? কারণ মেয়ে তো অন্যর বাই চলে যায়, ওই মেয়ের ঘরে যে সন্তান হয় এটা ওই বংশে দিয়ে ফসে। কিন্তু একজন ব্যক্তির বংশের পরিচয় কিসের মাধ্যমে হয়? বলেন না, কিসের মাধ্যমে? খুব খেয়াল করবেন, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং এটা আপনাদের জানা দরকার আছে। এখন যারা বলে আমার নবীর আওলাদ নাই, তাদের একটা যুক্তি হলো আমার নবীর 7 জন ছেলে ছিল, তাহের, তৈয়ব, কাসেম, ইব্রাহিম, এ 4 জন। কিন্তু এ 4 জন নাবালক অবস্থায় ইন্তেকাল করছে। কোন অবস্থায়? নাবালক মানে সাবালক হয় না, একদম অবস্থায় কি ইন্তেকাল করছে। তো যেহেতু আর বালেগে হইতে পারে নাই, বিয়েও তো করে নাই, ছোট অবস্থায় মারা গেছে, তার মানে এখন আর আমার নবীর কোনো ছেলে, আরো জোর কোনো ছেলে নাই। ওরা তো বিয়ে করলে না বাচ্চাটা চইতো, তখন বংশ জারি হইতো। এখন যেহেতু নাবালক অবস্থায় মারা গেছে, এখন তো বিয়ে দূরের কথা, বাচ্চা তো বহুত দূরের কথা, বিয়েই তো করে নাই, নাবালক অবস্থা মারা গেছে। তার মানে আমার নবীর আর কোনো ছেলে ছিল না। তো যেহেতু রসুলের কোনো ছেলে নাই, তাহলে তার বংশ থাকতে পারে না। কারণ আপনারা কিছুক্ষণ আগে বলছেন বংশ জারি হয় ছেলের মাধ্যমে। এখন নবীর ছেলে ছিল কিন্তু নাবালক অবস্থা মারা গেছে, এখন যেহেতু মারা গেছে তাহলে এখন আর নবীর বংশ নাই। যুক্তি তো ঠিক আছে, কোন যুক্তি ঠিক আছে নি? এবার আপনারা জবাব কি দিবেন আমার একটু কন, বিসমিল্লাহ বলে। ওয়াজ বহু শুনছেন, এবার আপনারা কন, আমি কত ওয়াজ শুনি, এটার জবাবটা কি হইব? কোন সে প্রশ্নের উত্তরটা কি হইব? আবার এমনি কইলে হইতো না, দলিল দিতে হইব ওয়াজ না, পাইত না, কারণ কঠিন প্রশ্ন এটা। তাহলে এখন আসেন, ওদের কথা হলো নবীর ছেলে নাই, সেই জন্য আর বংশ নাই, আওলাদ নাই। এবার আসেন আমি আপনাদেরকে বুঝাই দিই। শরীয়তের দলিল 4টা নুরুল আনোয়ারের মধ্যে রয়েছে।
কিতাবুল্লাহ, সুন্নতে রসুলুল্লাহ, এজমাই আইম্মা, কিয়াস। এই চারটে হলো শরীয়তের দলিল। 1 নাম্বার কোরআন, সবাই বলুন 1 নাম্বার কি? 2 নাম্বার হাদিস, আরো জোরে 2 নাম্বার কি? 3 নাম্বার এজমা। 3 নাম্বার কি? আমি জানি অনেকটা ভালো লাগতেছে না, কারণ একটু কঠিন, সামনে আইতেছে ঘটনা, টেনশন করার দরকার নেই, অনেক একটু আলোচনা করে, সামনে বিশাল ঘটনা আইতেছে বাজি। 3 নাম্বার হলো এজমা, বলে না 3 নাম্বার কি? 4 নাম্বার কিয়াস, কিয়াস মানে যুক্তি, বলে না 4 নাম্বার কি? যুক্তি, কিয়াস, কিয়াস। আচ্ছা, এটা হলো হাদিস আর এটা হলো যুক্তি। এখন আপনারা কি নবীর হাদিস মানবেন নাকি যুক্তি মানবেন? হ্যাঁ, এটা সহজ ভাষা। এটা হলো হাদিস, আমার নবীর হাদিস, আর এটা হলো কিয়াস মানে যুক্তি। এখন আপনারা কি যুক্তি মানবেন নাকি কিয়াস এই হাদিস মানবেন? অবশ্যই শরীয়তের মাসালা হলো কোরআনে যদি দলিল পাওয়া যায় হাদিসের দরকার নাই, হাদিসে যদি পাওয়া যায় ইজমাত দরকার নাই, ইজমাতে পাওয়া গেলে কিয়াসের দরকার নাই, আর তিনোটাতে না পাইলে পরে কিয়াস করি, অনুমান করি, যুক্তির মাধ্যমে মাসালা সমাধান দেওয়া। এটাই হলো নুরুল আনোয়ারের ফয়সালা। এখন আসেন আমার ভাইয়েরা, যারা বলে যুক্তি দেয় নবীর সন্তান ছিল না এই জন্য নবীর আওলাদ নাই, এরা যুক্তি। আর আমার দয়াল নবী ১৫০০ বছর আগে হাদিসের মধ্যে আমার নবী বলেন, আল মুজামুল কবির, ইমাম তাবরানির ৩য় খণ্ডের মধ্যে আমার কাছে হাদিসের কিতাব আছে। আমার নবী বলেন, উম্মত জেনে রাখো, ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা জাআলা যুরিয়াতি কুল্লু নবিয়িন ফি সলবিহি। উম্মত মনে রাখবা, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, প্রত্যেক মানুষের বংশ জারি হবে, প্রত্যেক মানুষের বংশের পরিচয় হবে একমাত্র তার ছেলের মাধ্যমে। ওয়া ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা জাআলা যুরিয়াতি ফি সলবে আলী ইবনে আবি তালিব। একমাত্র আমি নবীর বংশ এই দুনিয়ার মধ্যে জারি থাকবে, এই দুনিয়ার মধ্যে প্রবাহমান থাকবে, এই দুনিয়ার মধ্যে পরিচয় লাভ করবে আমার কন্যা মা ফাতেমা জোহরার মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সবার বংশের পরিচয় হবে ছেলের মাধ্যমে, একমাত্র আমি নবীর বংশ পরিচয় হবে আমার ফাতেমার মাধ্যমে। জোরে করে সুবহানাল্লাহ। এখন নবী যদি বলে আমার নবীর কথাকে অস্বীকার করা যাবে? আরও জোরে যাবে? সেই জন্য আজকে যারা আসছেন, আজকে যারা এই আওলাদে রসুল আসছে মা ফাতেমার নসল দিয়ে এই দুনিয়াতে যারা আগমন করছেন, তারাই ওই, আমি আপনাদেরকে বলি, কারবালার ময়দানে ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে গেলেন, ওখানের মধ্যে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে, ইমাম ইনান আলী আকবর শহীদ, ইমাম আলী আসগর শহীদ, ইমাম কাসেম শহীদ। একমাত্র জীবিত ছিলেন ইমাম হুসাইনের একজন ছেলে ইমাম জয়নুল আবেদিন। আমার নবীর নাতি ইমাম হুসাইন জয়নুলকে ডাক দিলেন, জয়নুল বাবা এদিকে আসো, কিছুক্ষণ পরে তারা আমাকে শহীদ করে দিবে, তুমিও যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশের তো আর কেউ থাকবে না। ওই জয়নুল তুমি থাকো, আমি তোমার জন্য দোয়া করে গেলাম, আর তোমার মাধ্যমে আমার নানার বংশ এই দুনিয়ার মধ্যে জারি থাকবে। জোরে কেন সুবহানাল্লাহ। সে কারবালার ময়দানে শুধু একজন জীবিত ছিল নবীর বংশ, নাম হলো ইমাম জয়নুল। বলে না কি নাম? সেই ইমাম জয়নুলের ছেলের নাম ছিল ইমাম বাকের। বলে না ইমাম বাকের। ইমাম বাকের ছেলে ইমাম মুসা কাজেম, ইমাম মুসা কাজেমের ছেলের নাম ছিল ইমাম জাফর সাদিক। এই ইমাম জয়নুল আবেদিনের বংশ দিয়ে যারা দুনিয়াতে এসেছেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত আসবেন, তারাই হলো আমার নবীর আওলাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুই নাম্বার আলোচনা শেষ। নবীর বংশ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। 2 নাম্বার। এবার 3য় নাম্বার,
এ ভালো করে মনোযোগ দেন। তৃতীয় নাম্বার, নবীর আওলাদের সম্মান। আজকে যাদেরকে কেন্দ্র করে মাহফিলের আয়োজন করলেন, আহলে বায়ত, এই আহলে বায়তের মর্যাদা কেমন? আমি কোরআনুল কারিমের শুধু একটা আয়াত বলবো, এই আয়াতের আলোকে মাওয়াহিবুল্লাহ দুনিয়া থেকে একটা আলোচনা আনবো, এরপর আমরা কারবালার দিকে চলে যাব। আল্লাহ কোরআনে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতুন। আপনারা জানেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আসার আগে জান্নাতে ছিল। আর জান্নাত থেকে আসার পরে আল্লাহ আদমকে 300 বছর কান্নাকাটি করার পরে মতান্তরে 350 বছর আল্লাহ আদমকে কিছু কালিমা শব্দ শিখাইছেন। কালিমাতুন এটা বহু বছর, কালিমাতুন 1 বছর, কালিমাত এটা বহু বছর। এখন যদি কালিমাতুন বলতো তাহলে একটা শব্দ, দেখেন কালিমাত বলছেন বহু বছর, অনেকগুলো শব্দ। কয়েকটা শব্দ আল্লাহ আদমকে শিখাই দিয়েছেন, আর এই শব্দের মাধ্যমে আদম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আদমের দোয়া কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে শব্দগুলো কি ছিল? এই ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুরুল মনসুরের মধ্যে এই শব্দগুলো কি ছিল সেগুলো তিনি উল্লেখ করেন। তার আগে এখানে মনে রাখবেন, শব্দের কথা মনে রাখবেন, তার আগে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আল্লামা ইমাম আহমদ কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি একটা অকেয়া ঘটনা উল্লেখ করেন যে আদম যখন জান্নাতে বসবাস করেন, একদিন জিবরাইল আসি বলে, ও আদম, জান্নাত, পুরা জান্নাতটা ঘুরি ঘুরি আপনি দেখবেন নি? তো আদম বলেন, আহারে কার মনে না আসায় জান্নাত দেখতো? হ্যাঁ জিবরাইল, তুমি যদি আমারে আল্লাহর জান্নাতটা ঘুরে দেখাইতে, আমি অবশ্যই আল্লাহর জান্নাতটা দেখতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আদম সফিউল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল আমিন, তুমি যদি আমাকে আল্লাহর জান্নাতটা দেখাইতে তাহলে আমি খুশি হইতাম। এবার জিবরাইল আমিন ডাক দেখো, আদম তাহলে চলেন এবার জান্নাতের দিকে আমরা এগিয়ে যাই, জান্নাত আপনাকে দেখাবো। জিবরাইল আমিন এবং আদম সফিউল্লাহ দুইজন রওনা হয়ে গেল জান্নাত দেখার জন্য। জান্নাতের ভিতরে যাইতে 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 অনেক ভিতরে যাওয়ার পরে আদম সফিউল্লাহর নজর পড়ল জান্নাতের একটা দরজার দিকে। দরজা বলেন না, কিসের দিকে? এটা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আছে, ইমাম কুস্তুলানী উল্লেখ করেন। আদম নবী জান্নাতের দরজার দিকে তাকাইয়া আদম নবী এইভাবে আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, এত সুন্দর দরজা বুঝি আমার আল্লাহ তৈরি করলো জান্নাতের মধ্যে। আদম সফিউল্লাহ জান্নাতের দিকে তাকাইয়া, ওই দরজার দিকে তাকাইয়া আদম নবী অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, আদম কি দেখে আপনি আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আপনি এইভাবে তাকাইয়া আছেন কেন? আদম নবী ডাক দেখো, জিবরাইল এত সুন্দর দরজা বুঝি আল্লাহ তৈরি করিতে পারে? জিবরাইল আমিন ডাক দেখো, আদম জান্নাতের একটা দরজা দেখে আপনি অবাক হয়ে গেলেন, এই দরজার ভিতরে রোমের মধ্যে কে আছে সেটা একটু দেখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যায়? আদম বলেন এত সুন্দর দরজা। জিবরাইল কয়, দরজা দেখি পাগল হয়ে গেছেন, আর দরজার ভিতরে কি আছে ওইটা দেখবেন নি? আদম সফিউল্লাহ বলেন, হে জিবরাইল আমিন, যদি আপনি দয়া করে আমাকে একটু দেখান। জিবরাইল আমিন এইভাবে আঙ্গুলটা দিয়ে ইশারা করলেন, জান্নাতের দরজাটা অটোমেটিক ভাবে খুলে গেল। এবার আদম সফিউল্লাহ ওই দরজার ভিতরে তাকাইয়া দেখলেন, ওই রুমের ভিতরে তাকাইয়া দেখলেন একজন সুন্দরী কন্যা, একজন সুন্দরী রমণী বসে আছেন। ওই কন্যার দিকে তাকাইয়া
আদম সফিউল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, হায় রে, আল্লাহ তার এত সুন্দর দান করেছেন, আমার মনে হয় আল্লাহ কখনো এত সৌন্দর্য নারী আর সৃষ্টি করবেন না। ওই কন্যার দিকে তাকাইয়া আদম নবী অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আদম সফিউল্লাহ একটা ডাক দিয়ে কই, জিব্রাইল রে, ও জিব্রাইল, ওই কন্যাটাকে, তার পরিচয়টা কি আমি একটু জানতাম চাই। এবার জিব্রাইল আমিন ডাক দেখো, আদম, এই মেয়েটার অনেকগুলো পরিচয় আছে। এক নাম্বার পরিচয় হলো, তোমার পরে দুনিয়ার মধ্যে কোটি কোটি বছর, হাজার হাজার বছর পরে এই দুনিয়ার মধ্যে আখিরি নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন। ওই আখিরি নবীজির আদরের কন্যা হলো এই মেয়েটা। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পরিচয় হলো, জান্নাতের মধ্যে কোটি কোটি রমণী মহিলা হবেন, ওই রমণীদের সরদার হবেন এই মহিলাটা। এই মহিলাটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন ডাক দেখো, আদম, আপনি এই ফাতেমা নামটা ভালো করে মুখস্থ করে নেন, কাজে লাগবে। এই ফাতেমা নামটা ভালো করে মুখস্থ করে নেন, আপনার কাজে লাগবে। কে বলে? হ্যাঁ, আরো জোরে, কে? কাকে বলে? ও বাজি বলে না, কারে? আদমকে বলে। আদম, এই ফাতেমা নামটা মুখস্থ করেন, আপনার কাজে লাগবে। আদম সফিউল্লাহ নামটা মুখস্থ করে নিলেন। এবার জিব্রাইল আমিন সামনের দিকে নিয়ে গেলেন, যাইতে যাইতে আরেকটা রুমের ভিতরে ঢুকাইলেন। তাকায়া দেখলেন সুন্দর একজন যুবক বসে আছে। এবার জিব্রাইল আমিন ডাক দেখো, আদম, আপনি যে সুন্দর যুবকটাকে দেখলেন, ওর পরিচয়টা হলো, উনি হলেন শেরে খোদা আলী, বেলায়েতের সম্রাট শেরে খোদা আলী। ও আদম, আপনি আদম, এই আলী নামটাও আপনি ভালো করে মুখস্থ করে নেন, কাজে লাগবে। তাহলে এখন নাম কয়টা? প্রথম নাম কি? হ্যাঁ, আরো জোরে, কে? আর দ্বিতীয় নাম আলী। নাম কয়টা হলো? এবার শেরে খোদা আলীর নাম মুখস্থ করার পরে জিব্রাইল আমিন আদমকে সামনের দিকে নিয়ে গেলেন। বন্ধুরারি, বাবারারি, সামনের দিকে যাওয়ার পরে আরেকটা রুম খুললেন। হযরতে আদম তাকায়া দেখলেন ওই রুমের মধ্যে দুটা নূরের টুকরা বসে আছেন। আদম ডাক দেখো, জিব্রাইল, এদের নাম কি? কয়, এদের একজনের নাম হলো হাসান, আরেকজনের নাম হলো হুসাইন। ও আদম, আপনি এই দুইটা নাম মুখস্থ করে ফেলেন, কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে দুই নাম, আর আগে কয় নাম? মোট কয় নাম? ভালো করে খেয়াল করবেন, কয় নাম? 4টা নাম মুখস্থ করছেন। কে? আদম। আরো জোরে, কে? 4টা নাম মুখস্থ করে নিলেন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আদম যখন জান্নাতের মধ্যে বসবাস করেন, আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে হাদিস উল্লেখ আছে, আদম যখন জান্নাতের মধ্যে বসবাস করেন, আমার আল্লাহ একদিন ডাক দিয়ে কই, ইয়া আদামু, হে আদম, ইরফা রাসাকা, তোমার মাথাটা উপরের দিকে উঠাও। ফারাফা রাসাও, আদম যখন মাথাটা উপরের দিকে উঠাইলেন, ফারা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফিস সারাদিকিল আরশ, আরশ আজিমের চৌকাঠের মধ্যে নূরে মুহাম্মাদিকে আল্লাহর নামের সাথে আদম দেখতে পাইলেন। আদম সফিউল্লাহ আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ রে, ও আমার আল্লাহ, মা হাজান নূর, এই নূরটা কার নূর? আল্লাহ বলেন, হুয়া নূরা নবীন মিন যুরিয়াতিকা ইসমুহু ফিস সামাই আহমদ ফিল আরদে মুহাম্মদ। আদম, যে নামটা আরশ আজিমের চৌকাঠের মধ্যে আমি আল্লাহর সাথে লেখা দেখলা, এই নাম আসমানের মধ্যে আহমদ, জমিনের মধ্যে মুহাম্মদ। ও আদম, এই মুহাম্মদ নামটা তুমি ভালো করে মুখস্থ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আরশ আজিমের নাম কয়টা? একটা। বলেন না, কয়টা? আমার নবীর নাম। আর জান্নাতে কয়টা? আরো জোরে, কয়টা? মোট কয়টা? আরো জোরে, মোট কয়টা? 5টা নাম।
আদম সফিউল্লাহ ভালো করে মুখস্থ করে নিলেন। খুব খেয়াল করেন, তাফসীরে দুরুল মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেন, আদম যখন জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, আদম যখন জান্নাত থেকে দুনিয়াতে আসলেন 350 বছর কান্নাকাটি করছেন, আমার আল্লাহ মাপ দেয় নাই। হঠাৎ করে একদিন আদমের মনে পড়ে গেছে, হায়রে আমি যখন জান্নাতে ছিলাম জিবরাইল আমিন আমাকে 60টা নাম মুখস্থ করাইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ আমাকে একটা নামের গুরুত্ব আরশ আজিমে দেখাইছে। আদম মনে মনে ভাবতেছে, নিশ্চয়ই এই 5টা নাম আল্লাহর কাছে দামি নাম হতে পারে, এই 5টা নাম আল্লাহর কাছে সম্মানিত হতে পারে। তাফসীরে দুরুল মনসুরের মধ্যে আছে। এবার আদম যখন এই 5টা নাম হঠাৎ করে মনে পড়ে গেছে, আদম আর দেরি করলেন না, সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি জান্নাতে থাকাকালীন 4টা নাম মুখস্থ করেছি, ফাতেমা, আলী, হাসান, হুসেন। আরশ আজিমে তোমার নামের সাথে তোমার হাবিবের নাম মুখস্থ করেছি। আল্লাহ আমি আদম সফিউল্লাহ এই 5টা নামের উসিলা দিয়া আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ এই 5টা নামের বিনিময়ে আমি আদমের দোয়া তুমি কবুল করে নাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আদম সফিউল্লাহ যখন এই 5টা নামের উসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ বলেন, আদম এ 350 বছর কান্নাকাটি করা দরকার ছিল না, যদি জান্নাত থেকে নামার সাথে সাথে এই 5টা নামের উসিলা দিয়া আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আমি আল্লাহ ওই সময় তোমার দোয়া কবুল করে নিতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝি নেন, এখন একটু চিন্তা করেন ভালো করে, যাদের নামের উসিলায় আদমের দোয়া কবুল হয় তাদের অবস্থা কেমন? যাদের নামের উসিলায় আদমের দোয়া কবুল হয় তাদের অবস্থা কেমন? আরে বাবা, ব্যক্তি তো পরের কথা, ব্যক্তি মুসাম্মা, এই পুরা বডিকে বলা হয় মুসাম্মা, আর শুধু নামকে বলা হয় ইসিম। এখন নামের উসিলায় আদমের তোবা যদি কবুল হয়ে যায়, আর ব্যক্তির কি অবস্থা সেটা আপনারা চিন্তা করেন। এখন ব্যক্তির অবস্থা কেমন? আমি 2টা হাদিস বলি, কষ্ট হয় আপনাদের? বাজি কষ্ট হয়নি কেন? যেহেতু আসছি এত কষ্ট করে, বিরিয়ানিও করছে মনে হয়, কেন 6টা বিরিয়ানি তো খাওয়াইবেন, আর এই সাউন্ডটা উনি আনছেই, আপনারা এত কষ্ট করে আসছেন, একটু যদি ওয়াজ না শুনেন তাহলে কেমন হইব? আমিও কষ্ট করে সিদান চট্টগ্রাম থেকে আসছি, যদি একটু ওয়াজ নসিহত না করি যাই তাহলে কেমন হইব? তো যেহেতু আসছেন একটু বসেন, এটা কোনো সাধারণ কোনো জায়গা নয়। এক, আল্লাহর ঘর মসজিদ, এটা জান্নাতের বাগান। দ্বিতীয় নাম্বার, আবার মাহফিল করার কারণে এটা আর একটা জান্নাত হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার আমল নামায় সওয়াব লেখা হচ্ছে। তাইলে এখানে একটু কষ্ট করে যদি ধৈর্য সহকারে বসেন তাহলে কি কোনো সমস্যা হইব না বাজি? তাহলে ধৈর্য সহকারে শোনেন, আহলে বায়াত যাদের নামের উসিলা আদমের তোবা কবুল হয়েছে তারা কেমন। বিদায় হজের ভাষণে, আমার নবীর জীবনের শেষ ভাষণ, আমার নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইন। 2টা হাদিস আছে, লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া ইত্রাতি। এক হাদিসে আছে সুন্নাতি, আর এক হাদিসে ওয়া ইত্রাতি। আমার নবী বলেন, উম্মত আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর আহলে বায়াত। এই যারা আহলে বায়াতকে আটক করে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আহলে বায়াত পাক পাঞ্জাতন আমার নবী সহ 5টা পবিত্র দেহ, এই আহলে বায়াতের মধ্যে অন্যতম মেম্বার, অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আজকে আপনারা যাকে কেন্দ্র করে এই মাহফিলের আয়োজন করেছেন, কারবালার মাহফিল, আপনারা জানেন এই 10 মুহররম অনেক ঘটনা ঘটছে। উমদাদুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি 10টা ঘটনা উল্লেখ করেছেন। এই 10 মুহররম 10 জন নবীকে আল্লাহ 10টা মর্যাদা দান করেছেন। আদমের তোবা কবুল করেছেন 10 মুহররম। নূহ নবীর নৌকা কুল কিনারা পাইছে 10 মুহররম। হজরতে ইদ্রিস আলাইহিসসালামকে আসমানে নিয়ে গেছেন 10 মুহররম। ইউনুস আলাইহিসসালামকে মাছের পেট থেকে বাইর করেছেন 10 মুহররম।
হযরত ইউসুফ আলাইহিসসালামকে কূপ থেকে তুলেছেন 10 মুহররম। হযরত সুলাইমান আলাইহিসসালামকে রাজত্ব পুনরায় ফিরিয়ে দিয়েছেন 10 মুহররম। হযরত ইউনূস আলাইহিসসালাম মাছের পেট থেকে বাড়িয়েছে 10 মুহররম। মূসা নবীকে আল্লাহ ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন 10 মুহররম। ইব্রাহিম নবীকে আগুন থেকে বের করেছেন 10 মুহররম। ঈসা রুহুল্লাহকে আল্লাহ আসমানে নিয়ে গেছেন 10 মুহররম। তবে যত ঘটনা ঘটুক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে এই 10 মুহররম। আমার নবীর কলিজার টুকরা সৈয়দুশ শুহাদা নূরে চশমে রাসূলুল্লাহ সৈয়দানা মাওলানা সৈয়দ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 মুহররম কারবালার জমিনে নিজের তাজা রক্ত কোরবান করে দিয়ে কোটি কোটি নবীর উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই তারিখটা ছিল এই 10 মুহররম। আসুন, কারবালা আমাদের দেশের মধ্যে কারবালার অনেক ওয়াজ করে আমি দেখি। ময়দানে ইমাম হুসাইন কিভাবে গেলেন, ইমাম মুসলিম কিভাবে গেলেন, ইমাম হুসাইন মক্কা থেকে মদিনা থেকে মক্কায় কিভাবে গেলেন, এগুলো বলে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের একটা একটা শুরু আছে, সূচনা আছে, প্রথম আছে। এই কারবালাটা কিভাবে শুরু হলো আমরা অনেকে জানি না। কারবালা কখন কেমনিভাবে শুরু হলো অনেকে আমরা জানি না। তো আসুন আমরা প্রথমে কারবালা কিভাবে শুরু হলো আমরা একটু ভালো করে এটা জেনে নিই। খুব খেয়াল করবেন, আমার নবীর একজন চাচী ছিলেন, নাম হলো উম্মে ফদল। বলে না কি নাম? ও বাজ, আওয়াজ কমে গেছে রে। বিশ্বকাপের গোল হলে এমন জোর আওয়াজ করে, গোল! দুনিয়া সকারবালা করি ফেলে। আর এখানে কথা বলতো সারা, আওয়াজ দিয়েন, এখানে সওয়াব আছে। নবীর চাচী উম্মে ফদল, বলেন না কি নাম? উম্মে নবীজির চাচী। আল মুজামুল আওসাত মুজামুল কবিরের মধ্যে হাদিস আছে, উম্মে ফদল একদিন রাতে ঘুম যায়, হঠাৎ করে তিনি একটা স্বপ্নে দেখেছেন। স্বপ্ন, এই স্বপ্ন দেখি উনি এমন ভয় পাইছে, সারা রাত আর ঘুমাইতে পারে নাই। সকালবেলা আমার নবীর দরবারে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আর জোরে আল্লাহুম্মা। সবাই মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা, সবাই আমার সাথে বলেন, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি, আরো জোরে, নবী তুমি আমার। বাবা একটু বলেন না, বলতে বলতে একদিন আমার নবীর দিদার নসিব হয়েও যেতে পারে। সেজন্য মহব্বতে বলেন, নবী তুমি আমার, আরো জোরে, নবী তুমি আমার। এ তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, একবারে কথা দাও, নবী তুমি, জোরে, নবী তুমি আমার। এ তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোন কাজে তোমায় বিগনে। এ গুনাহগারম মতি ডাকে, গুনাহগারম মতি ডাকে, একবারে ফিরে চাও, নবী তুমি, আরো জোরে, নবী তুমি, এ তুমি আমার, আমি তোমার, তুমি, একবারে কথা দাও, নবী তুমি।
বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবীজির চাচি আম্মা উম্মে ফদল মনে আসেনি? নাম কিটা? রাত্রের বেলা তিনি স্বপ্নে দেখলেন, একটা মারাত্মক স্বপ্নে দেখলেন। স্বপ্নটা হলো আমার মদিনার নবীর নূরানি বডি মোবারক থেকে এক টুকরা গোস্ত নিয়ে উম্মে ফদলের শরীরের মধ্যে রাখা হলো। স্বপ্ন বোঝা যায়নি, কথা বোঝা যায়নি। অর্থাৎ উম্মে ফদল স্বপ্ন দেখছে নবীর বডি থেকে এক টুকরা গোস্ত উম্মে ফদলের বডির মধ্যে রাখা হয়েছে। উম্মে ফদলের স্বপ্নটা দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন। সারা রাত উম্মে ফদল আর ঘুমাইতে পারেন নাই। সকালবেলা যখন হয়ে যায়, আমার মদিনার নবীর দরবারের মধ্যে হাজির হয়ে যায়। ও নবী, নবী গো, ও মায়ার নবীজি, গতকাল আমি একটা খারাপ স্বপ্নে দেখলাম গো নবীজি। আমার নবী ডাক দেখো চাচি, আপনি কি স্বপ্নে দেখলেন বলেন? ও নবী, আমি মারাত্মক স্বপ্নে দেখলাম। আসাতুন, খুব মারাত্মক। আমার নবী বলেন চাচি কি স্বপ্নে দেখলেন আপনি বলেন না। এবার উম্মে ফদল ডাক দেখো নবীজি, আমি স্বপ্নে দেখলাম আপনার নূরানি বডি মোবারক থেকে এক টুকরা গোস্ত নিয়ে আমার শরীরের মধ্যে রাখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দেখো চাচি, ও চাচি, আপনি চিন্তা করেন না, টেনশন করেন না। আপনি একটা চমৎকার স্বপ্নে দেখেছেন, ভালো স্বপ্নে দেখেছেন। নবী আমার বলেন ও চাচি, এই স্বপ্নের ব্যাখ্যা হলো অল্প কয়েকদিন পরে আমার ফাতেমার গর্ভ থেকে এই দুনিয়ার মধ্যে একজন সন্তান আসবে, যার নামটা হলো ইমাম হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, পেটের থেকে নবী। এখন না কত ধরনের মেশিন আছে, পেটের ভিতরে পরীক্ষা করে ফোলা নামাইয়া কি মেয়ে নাকি ছেলে এখন বলি দেয়। আলটা আর কি, এখন আলটা করলো, তারপরে বহুত মেশিনে কয় ফোলা ওই যায় মাইয়া। হয়নি এরকম বহুত মেশিনও কোনো কাজ করে না, বাজি সব উল্টা পাল্টা হয়ে গেছে। মানুষ যেরকম 2 নাম্বার, মেশিনও 2 নাম্বার হয়ে গেছে, এরকম অবস্থা। আচ্ছা যাক, আচ্ছা এখন না মেশিন আছে, ধরে নিলাম মেশিনের মাধ্যমে বলতে পারে ফ্যাটের ভিতরে কি আছে। আরো 1500-2000 বছর আগে কি কোনো মেশিন ছিল? কথা বলছে 2000 বছর আগে কি মেশিন ছিল? আমার নবী দেখেন, আল্লাহ আমার নবীকে এমন এলমে গায়েব দান করেছেন। আমার দেশে কিছু মোল্লারা কখন নবী নাকি গায়েব জানে না। আরে বাজে অন যদি গায়েবের শুধু দলিল বলি, দলিল কিচ্ছা কাহিনী নয়, যদি দলিল বলি তারপরে 2 ঘন্টা দলিলে বলা যাবে, দলিল প্রমাণ। তো এখন যে নবী পেটের ভিতরে বাচ্চা কি ছেলে না মেয়ে এটা সব বলে দিতে পারেন, আর হে নবী নাকি গায়েব জানে না। আমার দেশে কিছু মানুষ বলে আর কি, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। বাবারা আমার, বন্ধুরা আমার, নবী আমার ডাক দিয়া বলে চাচি, শুভ সংবাদ হলো অল্প কয়েকদিন পরে আমার ফাতেমার গর্ভ থেকে একজন সন্তান আসবে, যার নামটা হবে হুসাইন। ও চাচি, আমার এই হুসাইন দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে আপনি তাকে কোলের মধ্যে নিবেন। আপনি কোলে করে নিয়ে এনে আমি মদিনার নবীর কোলের মধ্যে রেখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে ফদল স্বপ্ন দেখছেন কি? উম্মে ফদল স্বপ্ন দেখছে নবীর বডি থেকে এক টুকরা মাংস ওনার শরীরের মধ্যে, বডির মধ্যে রাখছে। আমার নবী বলেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো অল্প কয়েকদিন পরে আমার ফাতেমার গর্ভ থেকে একজন ছেলে সন্তান দুনিয়াতে আসবে, আর যখন ওই ছেলে দুনিয়াতে আসবে আপনি প্রথমে তারে কোলের মধ্যে নিবেন, নিয়ে এরপরে এনে আমি নবীর কোলের মধ্যে রেখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। বলে না কিসের ব্যাখ্যা? স্বপ্নের ব্যাখ্যা। বাবারা আমার, বন্ধুরা আমার, ঠিক অল্প কয়েকদিন পরে মা ফাতেমার গর্ভ থেকে ইমাম হুসাইন দুনিয়ার জমিনে আগমন করলেন। বন্ধুরা রে, ও আমার বাবারা, ইমাম হুসাইন যখন দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিনে আসার পরে ওই আমার নবী যে বলেছেন, চাচি আপনি সর্বপ্রথম কোলের মধ্যে নেবেন, ঠিক উম্মে ফদল ইমাম হুসাইনকে কোলের মধ্যে নিয়ে সাথে সাথে কোলে করে এনে আমার মদিনার নবীর নূরানি কোল মুবারকের মধ্যে রেখে দিলেন। জনগণ সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইনকে যখন কোলের মধ্যে রাখলেন, এখন রাখার সাথে সাথে আমার নবীর সামনে বসা ছিল মা আয়েশা, আমার নবীর সামনে বসা ছিল উম্মে সালমা। নবীজির কোলের মধ্যে যখন ইমাম হুসাইনকে রাখলেন, আমার নবীজি খুশি তো দূরের কথা, আমার নবীজির নুরানি চোখ দিয়ে পানি পড়তেছে। নবী কান্দে, নবী কান্দে, নবী কান্দে। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কই, নবী গো, ও মার নবীজি, দুনিয়ার একটা নিয়ম হলো, নানার কোলে যখন নাতিদেরকে রাখে তখন নানারা খুশি হয়, আনন্দ হয়, কিন্তু আপনি নবীর কোলের মধ্যে যখন ইমাম হুসাইনকে রাখা হলো, আমি তাকাইয়া দেখলাম আপনার চোখ দিয়ে পানি পড়তেছে গো নবীজি আমার। ও নবীজি, আপনি কেন কান্দেন? কারণটা কি? কথা বোঝা যায়? আর বাজি তো ঘুমে গিয়ে আল্লাহর রহমতে আসেনি, ঘুমে গেছে মনে করেন, ঘুমা অসুবিধা নেই। বাজি দুর্বল কে, বেশি দুর্বল কে, ঘুম যান, অসুবিধা ঘুম যান আপনার, আমি সারা দিন আপনি ঘুমান, কোনো সমস্যা নেই। আহা, মুরব্বী তো বয়স হয়ে গেছে বাজি, আমরা তো বইলে ঘুমাই যে, আমরা হেবেটার নাতি, এবার আমাকে দাদা, তো দাদার তো আরো আগে ঘুমাই, আপনাদেরকে ঘুমাইয়ে নি কর। কার কার ইয়া হাতে উড়ালান প্রস্তুতি কার না, তাহলে তো রেডি আস। এখানে বহুত আছে, বসে আছে, ঘুরতেছে, বিশ্বকাপ খেলা চান আল্লাহ, মুসকি মুসকি আসে চান নাই দেখি ব্রাজিল, হ্যাঁ তাই না, নাই কেন? যাক, আমি আজকে আসার টাইমে হুজুরকে বললাম, হুজুর একটু আগে ভাগে দিন। আমি কেন? আজকে নাকি ব্রাজিলের বেলে খেলা আছে, যদি খেলা হয় আমি একজন মুসল্লি ভাইতাম না, কারণে ওয়াজ করব। তো হুজুরে বলে, না হুজুর, এটা টেনশন করা লাগতো না, আল্লাহর রহমতে আমাদের এখানে খেলার এত প্রেমিক নাই। আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন, না আমার নবীর আওলাদ ইমাম হুসাইনের প্রেমিক এখানে আছে। সবাই কোন মারহাবা। তাইলে এখন আমরা কি ঘুম আইয়েনি কোন আপনাদের? এবার কার কার ঘুম আইয়ে না, একটু হাতটা উড়ান বিসমিল্লাহ পড়ে। থামেন, আপনারা হাত উড়ান, হাত না বাইন না কেউ, লারান লারান, সমস্যা নেই। আচ্ছা, হাত উড়ার রান। এই 7 ওয়ানের মধ্যে 20 জন 30 জন যখন মেসি নেইমার গোল দেয়, এমন জোরে গোল করে আওয়াজ দেয়, দুনিয়াটা কাঁপে। আর ইয়ানো তাকবীর দিতেছেন, আর মনে হয় মসজিদের বাইরে আওয়াজ যায় না। মহিলারা মুসকি মুসকি হাসে, কয় আমরা পুরুষরা দুর্বল হয়ে গেছে বাস। সেই জন্য আপনারা প্রমাণ করে দিতে হবে যে আমরা হুসাইনের প্রেমিক, আমরা নবীর প্রেমিক। এমনভাবে তাকবীর দিবেন যাতে করে বিশ্বরোড পার হয়ে যায়, শয়তান দূর হয়ে যায়। জবান খুলে আল্লাহকে রাজি করার জন্য তাকবীর দিবেন, কেউ জবান বন্ধ রাখবেন না, যাতে করে আল্লাহ খুশি হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র শুহাদায়ে কারবালা। সবাই কোন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা
বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ইমাম হুসাইনকে যখন আমার নবীর কোলের মধ্যে রাখলো, মনে আসেনি? মা আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, দুনিয়ার মানুষেরা নাতিকে যখন কোলের মধ্যে নেয় নানারা কত খুশি হয়, ও নবী, কিন্তু আপনাকে দেখলাম ইমাম হুসাইনকে যখন কোলের মধ্যে রাখলো আপনি নবী কান্না করতেছেন। নবীজি জানতাম চাই কারণটা কি? ও মদিনার নবীজি, দয়াল নবীজি, হুসাইনকে কোলের মধ্যে রাখার পরে কান্দেন, কারণটা কি? এবার আমার নবী একটা ডাক দেখো, আয়েশা, আমি নবী যা জানি তুমি তা জানো না, আমি নবী যা দেখি তুমি তা দেখো না, আমি নবী যা শুনি তুমি তা শোনো না। ও আয়েশা, আমার হুসাইনকে যখন কোলের মধ্যে রাখা হলো, সাথে সাথে আমি মদিনার নবীর দরবারে জিবরাইল আমিন আগমন করেছে। জোরগণ সুবহানাল্লাহ। নবী বলেন, হুসাইনকে আমার কোলে রাখার সাথে সাথে আমার কাছে জিবরাইল আইছে। জিবরাইল কর না, ইও কে আইছে? আপনারা জিবরাইল নাম শুনছেন নি? উনি কে? হ্যাঁ মারে মা, অনেকে জানে না রে। কাল বাজে পশু আজরাইলে টান মারিব, তখন খবর হইব জিবরাইলের কথা। জিবরাইল হলো ফেরেশতাদের সরদার, যিনি আমার নবীর কাছে ওহী নিয়ে আসতো। জোরে না সুবহানাল্লাহ। নবীর দরবারে কোরআন নিয়ে আসছে। কোরআন, কোরআন বলেন না, কি নিয়ে আছে? কোরআন। কোরআন নিয়ে যে ফেরেশতা আসছে ওনার নাম কি? হ্যাঁ কইলাম, আরো জোরে কি? সেই জিবরাইল আমিন আমার নবী বলেন, আয়েশা, হুসাইনকে যখন আমার কোলের মধ্যে রাখা হলো, জিবরাইল আমিন আমার কাছে আগমন করলেন। জিবরাইল আমিন এসে আমি নবীকে বলে দিলেন, ও মায়ের নবীজি, আপনার যে নাতিটাকে আপনি কোলের মধ্যে নিলেন, এই নাতিটাকে আজ থেকে অনেক বছর পরে 61 হিজরিতে কারবালার ময়দানে নবী গো আমার, ও নবী, গরু যেমনি ভাবে জবাই করে দেয়, কারবালার ময়দানের মধ্যে আপনার উম্মতের মধ্যে মুনাফিক নামে একদল উম্মত হবে। ওই কারবালার ময়দানের মধ্যে যেইভাবে গরু জবাই করে দেয়, ইমাম হুসাইনকে কারবালার ময়দানে তেমনি ভাবে শহীদ করে দিবে। জোরগণ সুবহানাল্লাহ। নবী আমার একটা ডাক দিয়ে কই, আয়েশা রে, ও আয়েশা, শুধু তাই নয়, জিবরাইল আমাকে হুসাইনের শহীদের খবর তো বলেছে, শুধু তাই নয়, যেই জায়গার মধ্যে আমার হুসাইন শাহাদাত বরণ করবে, শহীদ হবে, ওই জায়গার এক মুষ্টি মাটি জিবরাইল আমিন আমি নবীর কাছে আমানত রেখে গেছেন। জোরগণ সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আয়েশা, আমি কেন কান্দি জানো? আমার এই নাতি জিবরাইল এই মুহূর্তে আমার কাছে আসছে, এসে বলে, ও নবী, আপনার এই নাতিকে শহীদ করে দিবে 61 হিজরিতে। আপনার উম্মতের মধ্যে একদল মুনাফিক। শুধু তাই নয়, যে জায়গার মধ্যে ইমাম হুসাইন শহীদ হবে, ওই জায়গার এক মুষ্টি মাটি একটা বোতলে করে জিবরাইল আমিন আমার নবীর কাছে নিয়ে আসছেন। জোরে না সুবহানাল্লাহ। আমার নবী মন খারাপ, হুসাইন কোলে, নবীর মন খারাপ। এই অবস্থায় নবীর সামনে বসা ছিলেন মা আয়েশা, কন্যা কে? আরেকজন আমাদের মা উম্মে সালমা, বলেন না কি নাম? দুইজন বসা ছিলেন। ওই জিবরাইল আমিন আমার নবীর কাছে কিছু মাটি দিছে। মাটি মনে আসেনি আপনাকে? মাটি। আমার নবী খুব খেয়াল করেন, আমার নবী উম্মে সাল বিবি, মা আয়েশাও আছে নবীর বিবি, আবার উম্মে সালমাও আছে, দুজন নবীর বিবি, আমাদের মা। বলে না আমাদের কি? আরো জোরে, আমাদের কি? নবীর বিবিরা আমাদের কি? মনে রাখতে হবে। আমার নবী আয়েশাও আছে, উম্মে সালমাও আছে। আমার নবী এই মাটি, জিবরাইল যে মাটি আনছে, আমার নবী উম্মে সালমারে ডাক দিছে, উম্মে সালমা এদিকে আসো। তিরমিজি শরীফের হাদিস। উম্মে সালমারে ডাকছে, ও উম্মে সালমা এদিকে আসো। আসলো, ধরো এই মাটিগুলো আমি তোমার কাছে জমা রাখলাম, যেই দিন দেখবা এই মাটিগুলো কালার রক্তে লাল হয়ে গেছে,
মনে করবা ওই দিন আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আরো জোরে করে সুবহানাল্লাহ। যেই দিন দেখবা এই মাটিগুলো কি হয়ে গেছে, হ্যাঁ আরো জোরে করে না কি, লাল লাল, আরো জোরে করে না কি, অন কি মাটি, কি মাটির কালার কি লাল নি, মাটির কালার কি লাল নি, লাল নি। তো আমার নবী বলেন এই মাটি যে দিন দেখবা লাল হয়ে গেছে, মনে করবা আমার হুসাইন কারবালার ময়দানে কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। নবী মাটি দিছে কারে, কার কাছে? ওয়াজ শোনেন না মনোযোগ দিয়ে, শুনলে কিন্তু জবাব দিতেন। বলেন আমার নবী মাটি কার কাছে দিছে? উম্মে সালমা। আর নবীর সামনে আরেকজন বসা ছিল, কে? মা আয়েশা। উম্মে সালমার কাছে যে নবী মাটি জমা দিলেন, আর মা আয়েশা মনে মনে কয়, মনে মনে, আহারে আমি নবীর কুমারী বিবি, একদম সবচেয়ে কম বয়সের, আমার বাবা আবু বকর সিদ্দিক, আমার নবী আমাকে এত ভালোবাসতেন, অথচ নবী আমার কাছে মাটিগুলো আমানত রাখলেন না, জমা রাখলেন না, উম্মে সালমাকে দিচ্ছি। এই কথা মনে মনে কে কয়? আরো জোরে কে? মা আয়েশা। আমার নবী বলেন, আয়েশা তুমি যে মনে মনে যা ভাবতেছ, আমি নবী সবকিছু দেখতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মনে রাখবেন, আমার নবী উম্মতের অন্তরের খবর। সহিহ বুখারীর হাদিস কিতাবুস সালাতে আছে, আমার নবী একদিন মসজিদে বেড়ে নামাজ পড়ায়, নামাজ পড়াইতেছে, ফিরি ওই পিছনে দুইটা মুনাফিক একটা আর একটাকে বলে, এই আমরা কথা বল, নবী কি আর আমাদেরকে দেখবিনি? নবী তো ওইদিকে ফিরে নামাজ পড়তেছে, আমরা দুষ্টামি কর, কোনো সমস্যা নাই। মুনাফিকরা এরকম সমালোচনা করতেছে, আর আমার নবী এদিকে ফিরে নামাজ পড়তেছে। আমার নবী আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম ফিরি, এভাবে আমার নবী দাঁড়াইছেন। এদিকে ফিরে তাকায় বলতেছেন, ফাওয়াল্লাহে, সহিহ বুখারীর হাদিস, ফাওয়াল্লাহে আমি আল্লাহর কসম করি বলি, ইন্নি আরা মিন বাদি, নিশ্চয় আমি নবী আমার পিছনে দেখি, ও রুকু আকুম, তোমাদের রুকু, আমি সামনে থেকে তোমাদের রুকুও দেখি, ও সুজুদ আকুম, তোমাদের সেজদাও দেখি। শুধু রুকু সেজদা নয়, ও খুশু আকুম, কার মনে কি আছে আমি নবী সেটাও জানি। জোরে বল সুবহানাল্লাহ। সেজন্য হাদিস, আমার নবী উম্মতের মনের খবর, আরো জোরে কর না, উম্মতের মনের খবর। আমার নবী বলেন, আয়েশা তুমি মনে মনে যা ভাবতেছো, আমি নবী সব দেখতেছি। এবার আমার নবী বলেন, ও আয়েশা আমি তোমার কাছে মাটি কেন আমানত রাখি নাই জানো? কেন রাখি নাই জানো? কারণটা হলো, যে সময় কারবালা সংগঠিত হবে, যে সময় আমার হুসাইনকে শহীদ করবে, ওই সময় তুমি আয়েশা দুনিয়ার মধ্যে থাকবে না, এর আগে তুমি মারা যাবে। কিন্তু ওই সময় এই দুনিয়ার মধ্যে জীবিত থাকবে আমার বিবি উম্মে সালমা, তুমি জীবিত থাকবে না, তুমি এর আগে মারা যাবে। সেই জন্য তোমার কাছে আমি মাটি আমানত না রেখে আমি উম্মে সালমার কাছে এই মাটিগুলো আমানত রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ হয়ে গেল, কে কখন মারা যাবে সেটাও আমার নবী, আরো জোরে, আমার নবী কে কখন মারা যাবে, কি অবস্থা মারা যাবে, আমার নবীকে জানার ক্ষমতা দিয়েছে কে? না না না, আরো জোরে কে? সবাই জবান করে বলেন কে? আল্লাহুম্মা